ওকে, খেয়াল করো, অনেকে একটু ছুটে যাচ্ছে, যার ফলে আমরা ল্যাডার নেটওয়ার্ক আবার পড়াতে হবে। তোমরা এমনি পড়ে নাও, কালকে আবার এটা পড়াতে হবে, সমস্যা নেই, কারণ অনেকে মনে হয় চলে যেতে যাচ্ছে, কাজ তো আছে বিভিন্ন। স্যার কালকে কি সেম টাইম? হ্যাঁ কালকে কি সেম টাইম? হ্যাঁ সেম। কালকে একটু লেট স্টার্ট করেন প্লিজ। কিসে স্যার কালকে স্যার একটু লেট করলে স্যার start ওইদিকে আবার দেরি হয়ে যাবে স্যার, ক্লাস আছে তো স্যার আরো। হ্যাঁ স্যার আমারও। আচ্ছা, ল্যাডার নেটওয়ার্কটা দেখো, যারা বুঝতে চাও কালকে আবার পড়াতে হবে এটা। খেয়াল করো, আমি ছেড়ে দিয়েছি, খেয়াল করো ল্যাডার নেটওয়ার্ক, এটা ছবি তুলে ফেলো, ছিল তোমরা ছবি তুলে ফেলো। এ করছে স্যার। স্যার প্রবলেমগুলো সলভ করবেন না আমাদের? So 3 নম্বরটা আরেকবার দিবেন? থ্যাংক ইউ স্যার। স্যার ফার্স্ট একটু দেখান তো স্যার, ফার্স্ট থেকে। এটা পরেরটা। স্যার আর কয়দিন ক্লাস করাবেন স্যার? হ্যাঁ আর কয়দিন ক্লাস করাবেন? 29 নম্বর পর্যন্ত করাবো, এরপরে ছুটি। আচ্ছা স্যার। এরপরে 4 দিন টানা বন্ধ, বিরাট 4 দিনের বন্ধ। যে যেদিকে যাবে, আমি জানি তুমি কোনো দিকে যেতে আপনি বাড়ি যাবেন না? 2 দিন কাটতে কষ্ট হয়ে যাবে। আপনি বাড়ি যাবেন না? হ্যাঁ আমার বাড়ি, আমি যেখানে আছি এটাই। আপনি কি বাড়ি কেন যাবো? সিঙ্গেল? বাড়ি না, কবরও যাইতে পারে কিনা ওটা বলো। তোমার চাচা শুরু করছে প্রথম থেকে কোনো কিছু কন্ট্রোল স্যার করে। ওইটার কি স্যার বাড়ি তো স্যার, ওইটাই তো আসল বাড়ি। আপনি নাকি সিঙ্গেল জিজ্ঞেস করতে চেয়েছিলেন? কেউ যদি এখন বাড়িতে যাওয়াতে চায়, আসল বাড়িতে চলে যাবে, টেনশন নেই। অলরেডি বাড়িতে আছি স্যার। স্যার 3 নাম্বার সার্কিটটা একটু দেখাবেন? আচ্ছা আসো একটু বুঝে দিই, পরে ছেড়ে দিচ্ছি কোনটা কি, জাস্ট বুঝে দিব কি হচ্ছে। তোমরা আমাকে একটা জিনিস নিয়ে বলবো যে পুরোটা এক্স কেমনে আসছে, এটা দেখাতে হবে, এটা ডিটেইল দেখাতে হবে। আমি আজকে টাইম পাইনি, কারণ আমাকে অনেক সার্কিট ড্র করতে হয়েছিল। ওই এখানে এক্স কেমনে আসছে এটা দেখানো হলে আসলে, আর বাকি সব ঠিক আছে, বাকিগুলো বুঝতে তোমার প্রবলেম হবে না। এগুলো ছবি তুলে নাও, এগুলো সব ল্যাডার সার্কিট, সুন্দর সুন্দর ল্যাডার সার্কিট। দেখো স্যার 3 নাম্বার সার্কিটটা একটু তুলতে পারিনি। 3 নাম্বার দেখাইছি তো, কবে দেখাবো? 2 নাম্বার 2 দেখালাম না, 3 বার দেখাইছি। 3 নাম্বার এখন 4 বার হয়েছে। ওকে হইছে, এখন হচ্ছে নিচে একটা 2 আছে, ওটা ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা ব্যাপার না, আমরা আলোচনা করতে গেলে দেখব। ওকে এটা তোলো, এটা তোলো, এটা তোলো। তোমার কাছে সবই একরকম মনে হচ্ছে না? আসলে না, এক একটা এক এক গঠন। দেখো এটা তোলো, হ্যাঁ এটার ওটা একই, ধরো এটা দুটো একই হয়েছে, এটার এটা একই।
আর আছে নাই আপাতত এই কয়টাই। আসো আমরা জাস্ট একটা সার্কিট বুঝে নিব, বাকিটা তোমরা একটু করে বুঝে নিবে পাশে। এরপরে আমি দেখাই, মানে যেগুলো আমি লিখে রাখছি আমার হাতে লিখে, এগুলো আমি বুঝে নিব। যেগুলো তোমরা প্রিন্ট আছে ওগুলো তোমরা হোমওয়ার্ক করবে। দেখো কি বলা হচ্ছে, ইনফাইনাইট নেটওয়ার্ক। দেখো এর সাথে আর লাগছে, এরপর একটা ল্যাডার একটা আর লাগছে, এরপর আরেকটা আর, এরপর আরেকটা আর, এরপর আর, এরপর আর। তুমি দেখো এখানে ঘটনা কি করছে, এটা একটা ল্যাডার সার্কিট। এই ল্যাডার সার্কিটে দেখো, এই ল্যাডার সার্কিটে দেখো এই অংশটা বারবার রিপিট করছে, এই অংশটা বারবার রিপিট করছে, চলতেছে তো চলছে। এখানে একটা দিলাম মনে করো, এই অংশটা বারবার রিপিটিং, খেয়াল করে এইভাবে চলছে, একবার, দুইবার, তিনবার, চারবার, এভাবে ইনফাইনাইট টাইমস আছে। তাহলে এটার নাম হচ্ছে একটা ইনফাইনাইট ল্যাডার সার্কিট, ল্যাডার নেটওয়ার্ক। এরকম ইনফাইনাইট ল্যাডার নেটওয়ার্ক যদি দিয়ে দেয়, আমি দেখছি কোথাও কোন বই নাকি দেখছি আছে তোমাদের, তো এই ব্যাপারটা কেমনে করবো আমরা। সাপোজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স between A and B, A and B is X। মনে করো A এবং B এর মাঝে ইনফাইনাইট ল্যাডারে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে X। এখন এই ম্যাথমেটিক্যালি যে ওয়ার্ড লিখছি, এটা ম্যাথমেটিক্যালি আমি তোমাকে কালকে দেখাবো। ম্যাথমেটিক্যালি ইট ইজ ফাউন্ড that if one repeating unit, একটা রিপিটিং ইউনিট, আরেকটা রিপিটিং ইউনিট, আরেকটা রিপিটিং ইউনিট, আরেকটা রিপিটিং ইউনিট, এই একটা যদি বাদ দিয়ে দাও, মানে এই অংশটা বাদ, এই অংশটা বাদ দিলে আর কি থাকে? আমার কলম যেটা ডিফারেন্ট কালার ছিল এটা দরকার ছিল। এই ডটের অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা বাদ দিলে আর এই অংশটা থাকে না, একটা ইউনিট বাদ দিচ্ছি মাত্র, মানা যায়? তাহলে দেখো, suppose equivalent distance between A and B is X. Mathematically, it is found that, or it can be shown that, if one repeating unit is discarded from the network, a network থেকে একটা যদি একটা repeating unit বাদ দিয়ে দাও, network, its equivalent resistance will also be X. এটার equivalent resistance আবার X হবে। একটা রিপিটিং ইউনিট বাদ দিল, যেহেতু ইনফাইনাইট নেটওয়ার্ক, এটা থেকে একটা ইউনিট প্রায় X, অ্যাপ্রক্সিমেটলি X হবে। আমি কালকে দেখাবো তোমাকে, 6টা দেখালে হয়ে যাবে, 6টা এরকম ভ্যালু দিয়ে 6টা দেখালে ভ্যালু চলে আসবে। আমি যেটা বলতে চাই যে অ্যাপ্রক্সিমেটলি এত বেশি দূরে যাওয়ার দরকার নেই। 5 নাম্বার এবং 6 নাম্বার নেটওয়ার্কের ভ্যালু ইকুয়াল, অর্থাৎ আমি যদি 5টাই ভ্যালু ধরি, 1টা 2টা 3টা 4টা 5টা 5 নাম্বার এবং 6 নাম্বারের ভ্যালু সেম। আমরা নেক্সট ক্লাসে দেখবো এটা। হ্যাঁ, আপাতত তুমি এটা জেনে রাখো যে স্যার বলছিল দেখাবে, এই শেষ। আমি বলছি এটা বিশেষ করে নাও। Mathematically, it is found that if one repeating unit is discarded from the network, its equivalent resistance will also be X. একটা রিপিটিং ইউনিট বাদ দিয়ে দিলেও এই নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স X হবে। এটা যদি বুঝো তাহলে দেখো এইটা পুরোটা হচ্ছে X, তাহলে পুরোটা X, আর আছে একটা ইউনিট, ওই ইউনিটের সাথে X টা আছে প্যারালাল, তাহলে দেখো R এবং X প্যারালাল, মাল্টিপ্লিকেশন ডিভাইড বাই এডিশন, দেখো মর বাই অর, মাল্টিপ্লিকেশন ডিভাইড বাই এডিশন, তাহলে এটা মর বাই অর করলাম। এরপর আর এর সাথে সিরিজ R প্লাস মর বাই অর, ঠিক আছে? এটাই হচ্ছে A এবং B এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখন তুমি ফার্স্ট লাইনে ধরে রাখছো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন A and B, কত ধরে রাখছিলা? X না? কত ধরছিলা? Yes, sir. X. এখন কত পাইছো? R প্লাস RX বাই R প্লাস X না? Yes, sir. তাহলে Yes, sir. এত ইকুয়াল টু X, এত ইকুয়াল টু X। এবার আসো তুমি এলসিএম করো, এখানে R ইনটু R প্লাস X প্লাস RX, আর এখানে মাল্টিপ্লিকেশন করলে X ইনটু R প্লাস X। আমি একটু এক লাইন কম ফেলছি, তোমরা ম্যাথসে আমার চেয়ে স্ট্রং, আমি একটু দুর্বল আছি, এই কারণে এক লাইন কম লিখছি। আবার বলি, এলসিএম করলে R ইনটু R প্লাস X, উপরে R প্লাস RX, নিচে R প্লাস X থাকে, এটাকে এই কর্নারে গুণ করলে প্রোডাক্ট এইভাবে করলে, তাহলে ক্রস প্রোডাক্ট করলে X ইনটু R প্লাস X, এবং মারামারি করলে কত আসে? R স্কয়ার প্লাস RX প্লাস RX, R স্কয়ার প্লাস RX, আগে থেকে RX অপেক্ষা করছে, এখানে RX প্লাস X স্কয়ার, একটা RX চলে যায়, আর থাকে X স্কয়ার, এই সাইডে নিয়ে গেলে মাইনাস RX, ওই সাইডে নিয়ে গেলে মাইনাস R স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন তোমরা জানো, সেই ঐতিহাসিক ইকুয়েশন হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac মাইনাস বি, এখানে মাইনাস আর, তাহলে মাইনাস ইনটু মাইনাস আর, তাহলে প্লাস আর, এখানে মাইনাস আর, তাহলে R স্কয়ার প্লাস 4R স্কয়ার ডিভাইড বাই 2, তাহলে এখানে 5R স্কয়ার, তাহলে R প্লাস মাইনাস R ইনটু রুট 5, R প্লাস মাইনাস R ইনটু রুট 5, আর কমন না, তাহলে দেখো এখানে দেখো নেগেটিভ কখনো হয় না, 1 মাইনাস রুট 5 মানে 2 পয়েন্ট সামথিং, তাহলে 1 মাইনাস রেজিস্ট্যান্স কখনো নেগেটিভ হয় না, এখানে নেগেটিভ অংশ বাদ, আর বাকি অক্ষত থাকে 1 প্লাস রুট 5 বাই 2 ইনটু R। এটা হচ্ছে এই নেটওয়ার্কের জন্য,
যেখানে উপরে এরকম স্টার্টিং এর রেজিস্ট্যান্স আছে, তারপরে এরকম। যদি এটা না থেকে এরকম থাকতো, এরকম দেখো এটা এরকম স্ট্রেট লাইন, এটা না থাকলে আরেকটা হবে, এটা রেজাল্ট আরেকটা হবে। কথা বুঝে নাও, তুমি প্রথমে রেজিস্ট্যান্স এ এবং এখানের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, যদি এটা না থাকতো, এটা নেটওয়ার্ক আরেকটা, তখন রিপিটিং ইউনিটের দিক থেকে, ঠিক আছে? তো আমরা ওটাই দেখবো। এটা যদি দেখো, এটা যদি বুঝো, তোমার শুধু একটা অবুঝের মতো একটা কাজ করা আছে, ওটা হচ্ছে কেন এটা এক্স। এই জিনিসটা না বুঝলে বাকিটা তুমি এই জিনিসটা যদি ধরে নাও যে স্যার বলছে বিশেষ করলাম, তাহলে আপাতত এটা হয়ে গেছে। আর যদি তুমি আরো ডিটেল জানতে চাও কেন এক্স হবে, তাহলে কালকের জন্য অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। একদম ধৈর্য সহিত অপেক্ষা করো, তাহলে দেখো। আচ্ছা, পরেরটা 2 নম্বর। ওই যে যেটা বললো রিপিটিং ইউনিট এদিক থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, ইনফিনিট। তাহলে একটা বাদ দাও, একটা বাদে বাকি অংশটা ধরে নিয়েছি এক্স, তাহলে একটা ইউনিট হচ্ছে এটা। এখন এক্স এবং আর হচ্ছে সিরিজে, আগেটা প্যারালাল ছিল, এখন এক্স এবং আর সিরিজে, তাহলে আর ইন্টু আর প্লাস এক্স, এটা প্যারালাল। তাহলে মর বাই অর মানে মর মাল্টিপ্লিকেশন বাই এডিশন, মর আর ইন্টু আর প্লাস এক্স অর আর প্লাস এক্স। তাহলে মর বাই অর ইকুয়াল টু আগে ধরে নিয়েছি আমরা এক্স, এর পুরোটাকে ধরে নিয়েছিলাম এক্স, তাহলে এটা লিখে নিই আর কি, আর স্কোয়ার প্লাস আর এক্স ডিভাইড বাই 2 আর এক্স, কারণ এখান থেকে পাইছো আর স্কোয়ার প্লাস আর এক্স ডিভাইড বাই 2 আর প্লাস এক্স। তাহলে আর স্কোয়ার প্লাস আর এক্স ডিভাইড বাই 2 আর প্লাস এক্স, এটা পুরোটার ইকুইভ্যালেন্ট ডিসটেন্স এক্স। তাহলে এটা যদি হয় আবার মারামারি করে এক্স স্কোয়ার প্লাস আর এক্স মাইনাস আর স্কোয়ার। এবার কোয়াড্রেটিক ইকুয়েশন সে ঐতিহাসিক ফর্মুলা, তাহলে ফর্মুলা দিয়ে বসালে এরকম মাইনাস আর প্লাস মাইনাস রুট ওভার 5 আর স্কোয়ার আসে, তাহলে মাইনাস আর প্লাস মাইনাস রুট ওভার 5 আর। তাহলে দেখো এই মাইনাস আর এখানে দেখো একটা জিনিস দেখো, মাইনাসটা হবে না, মাইনাস মাইনাস রেজিস্ট্যান্স কখনো নেগেটিভ হয় না। তাহলে আমার কি আসে, তাহলে মাইনাস অংশটা বাদ, এইখানে প্লাস মাইনাস থেকে মাইনাস বাদ, মাইনাস আর প্লাস রুট 5 আর, তাহলে রুট 5 মাইনাস 1 ডিভাইড বাই 2 ইনটু আর। এটা হচ্ছে ঘটনা যদি নেটওয়ার্ক এরকম থাকে, যদি নেটওয়ার্ক এরকম থাকে। আগেরটা আর এটার মধ্যে পার্থক্য দেখো, আগেরটাতে ইনিশিয়াল একটা রেজিস্ট্যান্স আছে, এটাতে ইনিশিয়ালি কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে দুইটা দুই রকমের নেটওয়ার্ক, দেখে খুশি হয়ে যাওয়ার কোনো কিছু নেই। আমার কমন পড়ে গেছে 1 1 1, হ্যাঁ এখানে রেজিস্ট্যান্স আছে কিনা দেখতে হবে, ঠিক আছে? 3 নাম্বার। এবার আসো, এইদিকেও রেজিস্ট্যান্স আছে, এইদিকেও রেজিস্ট্যান্স আছে, উপরে আছে নিচে আছে, তখন কি করবো? এবার এটা আবার এক্স, তাহলে দেখো উপরে আর এটা এক্স, তাহলে দুটো প্যারালাল, তাহলে মর বাই অর আর 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 প্লাস এক্স, তিনটা সিরিজ, তাহলে 2 আর মানে আর আর 2 আর, তারপর আর এক্স বাই আর প্লাস এক্স, তাহলে পুরোটা থাকে 2 আর এক্স বাই আর প্লাস এক্স কেবির মধ্যে, এটাকে ধরে নিয়েছে এক্স, তাহলে এত ইকুয়াল টু এক্স। তাহলে এখানে সেম করে 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 তোমরা ছবি তুলে নাও, ছবি তুলে নিও। আচ্ছা আমি তো এখন স্ক্রিনশট চেঞ্জ করে নিই, এটা 2 নম্বর ছবি, ওইগুলো তো ছবি তুলছো, এটা কোনো প্রবলেমই নেই। ওকে, খেয়াল করো, এখানে বোঝার চেষ্টা করো, 2r প্লাস rx ডিভাইড বাই r প্লাস 6 ইনটু x, তাহলে মাল্টিপ্লিকেশন করো 2r অফ r প্লাস x প্লাস rx, আর এখানে থাকে x ইনটু r প্লাস x, তাহলে 2r স্কয়ার প্লাস 2rx প্লাস rx ইনটু rx প্লাস x স্কয়ার, একটা rx চলে যায়, তাহলে x স্কয়ার মাইনাস 2rx মাইনাস 2r স্কয়ার, x স্কয়ার মাইনাস 2rx মাইনাস 2r স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, আবার প্লাস 2r মাইনাস b মানে মাইনাস আছে, প্লাস 2r প্লাস মাইনাস 4r স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু মাইনাস 2r স্কয়ার, তাহলে 4r 8 এ কত 4, এখানে 8, 4 8 এ কত হবে, এটা হবে 12, তাহলে 2r প্লাস মাইনাস রুট ওভার 4r স্কয়ার প্লাস 8r। তাহলে পরের পেজে আসি, পরের পেজে আসলে দেখো এটা এই অংশটা আমি তোমাকে করানি, মানে ওই স্লাইডে নাই, এটা তুমি ছবি তুললেও তুলতে পারো, কোনো সমস্যা নাই। x equal to 2r প্লাস মাইনাস এখানে 12 মানে হচ্ছে 4 into 3 লেখা যায়, 12 মানে হচ্ছে 4 into 3, রুট 4 মানে হচ্ছে 2 আর রুট 3 থাকে, তাহলে এখানে থাকে 2r প্লাস মাইনাস 2 into রুট 3r। খেয়াল করো 4 কেন নিয়েছি, অ্যাকচুয়ালি রুট 2 চলে, রুট 4 মানে 2, তাহলে 2 কমন নিলে চলে যায়, r প্লাস মাইনাস রুট 3r, তাহলে r প্লাস মাইনাস রুট 3r, শেষে থাকে x equal to r প্লাস রুট 3r, দ্যাট ইজ 1 প্লাস রুট 3r। তাহলে তিনটা হলো রেজিস্টার যদি থাকে, এরকম নেটওয়ার্ক যদি থাকে, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা রিপিটিং ইউনিট যদি থাকে, তাহলে এটা হবে r প্লাস মানে 1 প্লাস রুট 3r। এবার আসো এটার জন্য কি হবে, এটার জন্য আমি এখানে আর এক্সপ্লেইন করব, এটা করার দরকার নাই, তুমি আগের মতো নিজেরা করবে, এটা নিজেরা করবে। তাহলে এটা হচ্ছে x, পুরোটার জন্য x, তাহলে তোমার একটা ইউনিট থাকবে a b, এটা r1, এটা r2, এটা x, তাহলে দেখো r1 প্লাস r2x ডিভাইড বাই r2 প্লাস x,
আবার এত ইকুয়াল টু r1 প্লাস r2x ডিভাইড বাই r2 প্লাস x ইকুয়াল টু x, তাহলে r1 r2 প্লাস r1x প্লাস r2x ইকুয়াল টু x r2x প্লাস x স্কয়ার। r2x চলে যায়, আর থাকে x স্কয়ার মাইনাস r1x মাইনাস r1 r2 ইকুয়াল টু 0। এটা রেজাল্ট এখানে লেখা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ। এই নাম্বার 2 দেখো, নাম্বার 2 দেখলে পেয়ে যাবে এটা হচ্ছে হাফ প্লাস r1 কমন দিছে ওরা, এইভাবে আসে। এই নাম্বার 2 দেখতে পাচ্ছ, আছো তো তোমরা নাকি নাই? জি স্যার আছি। হ্যাঁ, জি এই স্যার নাম্বার 2 তে যেটা আছে নাম্বার 2 এখানে, ওটা রেজাল্টটা এটাই হবে। তাহলে RAB ইকুয়াল টু R1 ডিভাইড বাই 2 ইনটু 1 প্লাস রুট ওভার 1 প্লাস 4 R2 ডিভাইড বাই R1। এটা মানতে কষ্ট হলে আমি আরেকটা লিখে রাখছি একটু, এই যে এটা লিখো, এটা করতে পারবে। এটা এই অংশটা লিখতে হবে r1 প্লাস r1 স্কয়ার প্লাস 4 r1 r2 ডিভাইড বাই 2। এটা মনে রাখা আর ইজি হবে। এটা লিখো তো, আরেকটা লিখো। স্যার কিসের জন্য এটা? RAB, এই যে এখন যে মানে এখানে 2 নম্বর নেটওয়ার্ক যেটা আছে r1 r2 যেটা রিপিটিং, এটার জন্য r1 প্লাস রুট ওভার r1 স্কয়ার প্লাস 4 r1 r2 ডিভাইড বাই 2। এটা মনে রাখা ইজি হবে, আমি যা দেখতে পাচ্ছি ওইখানে হচ্ছে। স্যার এটা কি ফর্মুলা টাইপের একটা, এখানে ভ্যালু বসাই? হ্যাঁ এটা ফর্মুলা, এই নেটওয়ার্কের ফর্মুলা, এই নেটওয়ার্কের ফর্মুলাটা। স্যার আলাদা আলাদা নেটওয়ার্কের জন্য আলাদা না? হ্যাঁ, 2 নম্বরের জন্য এটা হচ্ছে ফর্মুলা। RAB ইকুয়াল টু r1 প্লাস রুট ওভার r1 স্কয়ার প্লাস 4 r1 ডিভাইড বাই 2। আর এখানে যে এক নাম্বার আছে, এখানে দেখো তিনটা ডিফারেন্ট, r1 r2 r3 তিনটা ডিফারেন্ট। ওটার জন্য তুমি যদি লিখো কেমন হবে, এই স্টাইলে যদি লিখে, এখানে যে 2 নাম্বারটা এক নাম্বারটা আছে একদম লাস্ট আর লেখা মনে দাও, এইটাই লাস্ট। খেয়াল করো, এটার জন্য RAB ইকুয়াল টু ওইটার মতো করে লিখলে r1 প্লাস r2 হোল স্কয়ার প্লাস রুট ওভার r1 প্লাস r2 হোল স্কয়ার, সরি r1 হোল স্কয়ার না, হোল স্কয়ার প্লাস 4 r3 ইনটু r1 প্লাস r2 ডিভাইড বাই 2। এটা মনে রাখো, আমি যেভাবে লিখছি মনে রাখো। r1 RAB ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস রুট ওভার r1 প্লাস r2, অর্থাৎ এই অংশটা হোল স্কয়ার প্লাস 4 r3 r1। ওটাতেও দেখো একই রকম, r1 প্লাস রুট ওভার r1 স্কয়ার প্লাস 4 r1 r2, ওখানে এরকম ছিল ডিভাইড বাই 2। এভাবে মনে রাখো। আশা করছি তোমাদের ল্যাডার নেটওয়ার্ক নিয়ে আর কোনো রকমের প্যারা হওয়ার কোনো কিছু নেই। ল্যাডার নেটওয়ার্ক আজকে শেষ হলো। এখন তোমরা হোমওয়ার্ক করবা, এখানে স্ক্রিনে এই যে দেখো এটা করবা। এটা কোনটা তোমরা জানো, ঠিক আছে? কি করবা তুমি জানো, যেহেতু ইনিশিয়ালি r1 আছে, এরপরে দেখো এটা তিনটায় আছে, তাহলে এটা তিনটা ওয়ালাটা, এরপরে আরেকটা দিতে দেওয়া উচিত ছিল, দেয়ার ইজ নো আরেকটা। আমি কি করবো, দেখতে পাচ্ছি না, এখন দেখতে পাচ্ছি। এটা করতে পারবা? এটা এই চমৎকার এই সার্কিটটা, এটা পারবা? এটা ছবি তুলো, হোমওয়ার্ক। সেটা তো হিপনোটাইজ করে দেয়, ওটার মতো লাগতেছে। আচ্ছা তুমি এটা করবা, স্যার এটা ফোল্ডিং দিয়ে করলে হবে? আর এবি বের করবা, এটা হোমওয়ার্ক। আর ওই তিনটা যেগুলো ম্যাথ আছে ম্যাথগুলো করবা। স্যার পটেনশিয়াল ওটা দিয়ে করব? কেমনে করবে তোমরা জানো, পটেনশিয়াল দিয়ে করলেও ভালো, না করলেও ভালো। তুমি যদি মিরর দিয়ে করতে Sir. চাইলে করো। হ্যাঁ স্যার এই ফর্মুলাটা কি কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মুলাটাই? হ্যাঁ কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মুলা দিয়ে তুমি লিখছো এটা। ওকে স্যার। এবার কার কি কোশ্চেন আসছে বলো, আর যাদের নাই আস্তে আস্তে বিদায় হও। আল্লাহ হাফেজ। তোমরা আর যারা পে করো না, বড় কষ্ট করে ঈদের আগে একটু পেটে করে দাও না, তাহলে আমার মনে হয় একটু সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা আমি তোমাদেরকে কার কত মাস আছে এটা উল্লেখ করে দিব। আসসালামু আলাইকুম। কার কি কোশ্চেন আছে বলো। হ্যাঁ স্যার আমার স্যার হ্যাঁ, বলো। ফোল্ডিং আর মিররের মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ বলো। ফোল্ডিং আর মিরর এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? কিসের মধ্যে? ফোল্ডিং আর
মিরর ধরো আমি হেডফোনটা লাগাই, ল্যাপটপ এর সাউন্ড কমে রেখেছিলাম কারণ টান ফাটে বলছিল কয়েকজন। ইয়েস, হ্যাঁ আরিফ সাহেব বলেন। স্যার ফোল্ডিং আর মিরর এই দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, একটা পার্থক্য আছে, এই যে দেখো তুমি সুন্দর কোশ্চেন করছো। পার্থক্যটা হচ্ছে হচ্ছে এইটা দেখো, এটাকে যদি আমি ফোল্ডিং করতাম, ভালো করে দেখো আরিফ সাহেব, এই যে দেখো, জি স্যার। হ্যাঁ, এটাকে যদি ফোল্ডিং করি, উপরে 2 আর জি 2 স্যার। আর নিচে 2 আর 2 আর নাই। আচ্ছা স্যার। আচ্ছা, এটাকে যদি মিরর করি, উপরে 2 আর নিচে আর, উপরে 2 আর নিচে আর, তাহলে এখন কোনটা করব? ও জি স্যার, বুঝছি। এটাতে আসে, এটা থেকে যদি মিরর করি, দেখো এটাকে উপরে আর নিচে কত আর, এই সাইডে দেখো অবস্থা খারাপ, এদিকে উপরে 2 আর নিচে 2 আর, মিরর করে যাবে না তাহলে এটা কিন্তু না, এটা ফোল্ড হবে। এটা 8 2 আর নিচে 8 2। এখন ঠিক আছে, সিম্পল সেটআপ কেন দেখাচ্ছি মামা? রক্তিমা আমার গো মা, একটু সরি আমি হেডফোন লাগাইছি তো আমার কানে ডাক্তার দেখাতে, তুমি কি কানে ডাক্তার হবা? সরি আবার চুপ করো, ইয়ে করো, হ্যাঁ আচ্ছা খেয়াল করো, তাই যদি হয়, এখন তো বুঝছো। আর কি কোশ্চেন থাকতে পারে? হ্যাঁ বলো, এরপরে কোশ্চেন একজনের সলভ হয়েছে, এরপরে কোশ্চেন। স্যার ওই হোমওয়ার্ক ladder দিছিলেন circuit যে কি ওখানে always quadratic equation আসবে? একজন দিবেন বলো, একজনের জন্য দিবেন বলো। So ladder circuit কি always quadratic equation এর রেজাল্ট আসবে? যদি কিউবিক ইকুয়েশন চলে আসে তখন কি করবে? হ্যাঁ কোয়াড্রেটিক আসবে, এটা এই বাইরে আসবে না ল্যাডার সার্কিট অলওয়েজ, কারণ আমি তোমাকে ল্যাডার সার্কিটে দেখো এটা একটা দেখাইছি, এটা একটা স্টাইল গেল একটা, এটা বুঝছো, এটা রেজাল্ট হচ্ছে 1 + √5 অথবা √5 + 1, আমরা এইভাবে লিখবো √5 + 1 / 2। আচ্ছা গেল, এটা আরেকটা নেটওয়ার্ক যেখানে ইনিশিয়ালি কিছু না, এই দিক থেকে রিপিটিং, তাহলে এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আমরা লিখবো √5 - 1 / 2 * r, ঠিক আছে, কারণ ওই অংশটাকে আমি x ধরছি, যার ফলে x স্কয়ারের উপরে আসবে না। হ্যাঁ, তারপর এটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক যেটাতে এদিকে 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 তিনটাতে আছে, এটা x তাহলে এরকম হবে, এবং এটা তো কোয়াড্রিক, এর বাইরে আসছে না। তারপর এটা মিল নাই, এই r1 r2 মিল নেই, এই মিল নাই পার্টির মধ্যে একটা করেছে r1 + r1² + 4r1 r2। এখন আরেকটা কথা আছে, যদি এই অংশ থেকে, আমি তো আরেকটা দেখাইনি, কালকে দেখাবো, খেয়াল করো আরেকটা আছে, যদি এটা এরকম হয় রিপিটিং, তাহলে এখানে -4r1 আসবে, কথা বুঝছো, এখানে -4r1 আসবে, এটা যদি করি, ঠিক আছে, অর্থাৎ মিল নেই, r1 r2 দুটো ডিফারেন্ট, তখন r1² - 4r1² r1 r2 আসবে, ওটা দেখানো হয়নি, যাই হোক। আর তিনটে ওয়ালা পার্টি এন্ড ডিস্ট্রিক্ট যেটা দেখাইছি, এর তিনটে ওয়ালা পার্টি এই যে এটা r1 r2 r3, এই তুমি ইয়াতে বিন হোমওয়ার্ক না দুইটা, এক নাম্বার স্যার টিভেনকে একটা হোমওয়ার্ক দিয়ে তারপর কথা বলি। হ্যাঁ টিভেন, Yes, প্রথম sir. কাজ হচ্ছে এটাই এই কোশ্চেনটা সলভ করবে, এখানে 3 নাম্বার যে কোশ্চেন, এক নাম্বার যেটা আছে ওই r1 r2 r3, তুমি রিপিটিং ইউনিট r1 r3 r2 এই অংশ বাদে বাকিটার জন্য x ধরে, অর্থাৎ আমি এখানে একটু করে ছোট করে এঁকে রাখি তোমার জন্য, আমাকে ইয়া রাতের মধ্যে দিয়ে দিবা x, বাকিটা অংশের জন্য কত x, এখন এই অংশের জন্য তুমি এই কোশ্চেনটা সলভ করবে, আর পুরোটার জন্য কত, এই পুরোটার আবার x, তাহলে এটাকে করে = x লিখবা, এরকম যেরকম লিখছি আর কি, এরকম করে তারপর x লিখছি, তারপর এখান থেকে তুমি বুঝছি স্যার। এই কোশ্চেনটা মিলাবা। এক, দুই নাম্বার হচ্ছে তুমি এই যে এখানে রিপিটিং ইউনিট এটা বাদে, এই অংশটা বাদে, ঠিক আছে, এটার জন্য আবার করবা, এবং এখানে যে -4r1 r2 / 2 আসার কথা ওটা মিলাবা, দুইটা হোমওয়ার্ক। So second homeworkটা বুঝিনি, মানে কি বলবো? সেকেন্ডটা এটা থাকবে না, এটা থাকবে না, এই নেটওয়ার্কটা দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা যদি না থাকে মানে তাহলে স্যার r1 থাকবে না? এই প্রথম r1 থাকবে না, তাহলে রিপিটিং ইউনিট তো এদিকে, বুঝছি স্যার। প্রথম r1 উটের জন্য করবে। এখন তো এটার জন্য হচ্ছে +4r1 r2, তখন উটের জন্য আসবে -4r1 r2। আমি তোমাকে রেজাল্ট বলে রাখলাম, শুধু এতটুকু পার্থক্য হবে, তুমি এই দুটো করবে, ঠিক আছে। আর হোমওয়ার্ক যেগুলো আছে এগুলো Okay, করবে, এই যে এগুলো করে দিবে, এখানে যা আছে তিনটে আছে, আমি আরো দেওয়া উচিত ছিল, দেখি না একটু গুছিয়ে আসি,
এখন তো মনে করো কাজ করতেছি, কাজ করলে না মনে করো দিন দিন এগুলো আরো সুন্দর হবে। তোমরা গত ব্যাচের চেয়ে তোমরা অনেক বেশি করতেছো, এটা আমি কি বলবো, আকাশ পাতাল তফাৎ। তোমাদের তুলনায় পরে যারা আসবে ওরা আরো বেশি গোছালো করবে, এরপরে যারা আসবে তারা আরো বেশি গোছালো করবে। তোমাদেরকে কারেন্ট দেখাইছি, ইলেকট্রন যাচ্ছে এইভাবে, ওদেরকে দেখাবো কারেন্ট যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে ভিডিও দিয়ে, এই যে এদিক দিয়ে আসতেছে। আমি ওরকম প্ল্যান করতেছি। এই লোকটা, হ্যাঁ বলো এবার রক্তিমা বলো, সাউন্ড কম আইরে বলো। স্যার লেটার নেটওয়ার্কটা আরেকবার দেখাবেন স্যার, ওগুলো আমি বুঝছি না। কালকে আবার দেখাবো তো, কালকে আবার দেখাবো। বলেছি ল্যাডার নেটওয়ার্কে, ল্যাডার মানে মই নেটওয়ার্কে তুমি মই বেয়ে বেয়ে উপরে উঠতে চাও, এই অংশটা একটাই রিপিটিং ইউনিট হচ্ছে এটা, একবার, দুইবার, তিনবার, চারবার, ইনফিনিট বার। একটা বাদ দিলে পুরো অংশ মনে করো পুরোটার হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স x। কত ধরেছে তুমি বলো x। তো পুরোটার মধ্যে একটা ইউনিট বাদ দিলেও দেখা যাচ্ছে, ম্যাথমেটিক্যালি দেখা যাচ্ছে, কালকে এটা দেখাতে হবে, আমার কাছে একটা আছে। পুরোটার মধ্যে একটা ইউনিট বাদ দিলেও কত থাকে, x থাকে, কোনো প্রবলেম হয় না, অ্যাপ্রক্সিমেটলি x। কত বুঝতে পারছেন? ইয়েস স্যার। এবার আসো ওই ইউনিটটা আর এক্সটা মানে এদিক থেকে x আসছে, x ধরলাম, এই ইউনিটের সাথে আর এবং আর এর সাথে এই ইউনিটে বসালাম, যেটা বাদ দিয়েছিলাম ওটা ধরলাম, আর এইটা x প্যারালাল আছে, তাহলে এটা মর বাই অর, মাল্টিপ্লিকেশন বাই ডিভিশন বাই ডিভাইড বাই এডিশন, তাহলে এটার সাথে সিরিজে আছে r প্লাস মর বাই অর, এটা লিখছি। আবার তুমি জানো a এবং b এর মধ্যে টোটাল ইকুইভ্যালেন্ট ডিসটেন্স কত ধরেছো, x, তাহলে r প্লাস rx ডিভাইড r প্লাস x ইকুয়াল টু কত, x। এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন করলে এরকম চলে আসে। হ্যাঁ বুঝছি স্যার। এখন আসো আর কি হতে পারে, আর কি কোশ্চেন থাকতে পারে, কার কি কোশ্চেন থাকতে পারে বলো। স্যার হোমওয়ার্কের ওইটা দুজন একসাথে বলতেছে, আমি শর্মিষ্ঠা মনে হয় আরো আগে বলছিল, শর্মিষ্ঠাটা নিব আগে, শর্মিষ্ঠা আগে একবার নক করছিল, আমি বলে নিচ্ছি, তারপরে ওষিটা নিচ্ছি। হ্যাঁ স্যার 7 নাম্বার স্যার সার্কিটটা। 7 নাম্বার সার্কিট, কোথায় 7 নাম্বার? देयर आर सो मेनी 7 নাম্বার, কোনটা 7 নাম্বার? 7 নাম্বার স্যার একদম আগে ওই হোমওয়ার্ক দিছিলেন যে, হোমওয়ার্কে 7 নাম্বার। হ্যাঁ কোথায় আমাকে একটু তুমি দেখো তো, আমি দেখতে পাচ্ছি না। স্যার একটু গুড। তোমার ভিডিও অন করছো? হোয়াটসঅ্যাপ এটা ও আচ্ছা, হ্যাঁ আসতেছে, দাঁড়াও। কি কি করছো তুমি, দেখে গেল একটু, কি সমস্যা হচ্ছে?